এদিক ওদিক ফুটপাতে দোকানদারি করলে না ছেলে মানুষ হচ্ছিল না ঠিক, ছেলে এদিক সবাই একটু বলছেও যে একটু মাটনটা করতে, চিলি চিকেনটা করতে। আর বাচ্চাকে মানুষ করলে তো একারায় কোনো কিছু হয় না। এবার ফুটপাতে অনেক জায়গায় বসে মানে দোকানদারি করেছি, ঘুগনি, পাপড় অনেক জায়গায় বিক্রি করেছি। এবার বাচ্চাকে মানুষ করলে তো একারায় কোনো কিছু হয় না। তারপরে তার জন্য আমি চিন্তাধারা করলাম তাহলে আমি রান্না করতে ভালোবাসি, আর খাবারের আইটেমটা এর জন্য ঘুগনি দিয়ে শুরু করেছিলাম। এবার মেলায় মেলায় এদিক ওদিক ফুটপাতে দোকানদারি করলে না ছেলে মানুষ হচ্ছিল না ঠিক, ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াতো। হ্যাঁ, আমার একটা ছেলেও আছে। তার বয়স কত? 11 প্লাস। আচ্ছা, মানে এখন ভালোই বড় হয়ে গেছে। তার মানে সে যখন ছোট ছিল তখন থেকে আপনার এই ছোট বেশি, যখন একদম ফার্স্টে আমি জুয়েলারি বক্সের আমরা কাজ করতাম দুজনে, তখন দেখছিলাম যে একই কাজ দুজনে মিলে করলে সংসারটা ঠিক ভালোভাবে চলবে না। আর যা এখন পরিস্থিতি, যা জিনিসের দাম, সেইভাবে বাচ্চাকে মানুষ করাও যাবে না। তাই ওর আলাদা কাজ হয়ে গেল, আর আমারও আলাদা কাজ। আমি ভাবলাম যে আমি খাবারের কোনো কিছু বিজনেস নিয়ে, আর আমার সাইডে জামা কাপড় কসমেটিক্সেরও টুকিটাকি অল্প সামান্য কিছু ছোট্ট একটু ব্যবসা আছে। তো তারপরে এই বিজনেসগুলো চালু করলাম। আর তখন বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকতাম বলে আমি প্রায় সময় বাইরের থেকে খাবার কিনে খেতাম, রান্না করার টাইমটা পেতাম না। তখন ছেলে বলছে, মা প্রায় তো সবাই মানে সব দোকানেই তো ঝাল ঝাল কিছু বানায়, মিষ্টি মিষ্টি কেউ কিছু, ছেলে তো ঝাল পছন্দ করে না, তাই মিষ্টি মিষ্টি কেউ বানালে একটু ভালো হতো। তখন আমি জিজ্ঞেস করলাম মিষ্টি মিষ্টি কি বানাবো, তখন বলছে ফ্রাইড রাইস বা পোলাও। তা আমি বলছি ঠিক আছে, তখন সেই দিন ছিল শুক্রবার, তা বলছি ঠিক আছে রবিবার থেকে স্টার্ট করবো অল্প করে। তা হাজবেন্ড বললো যে রবিবার থেকে শুরু করা লাগবে না, পয়লা বৈশাখের থেকে, বছরের নতুন দিন থেকে শুরু করো। তারপরে এটা শুরু করেছি। খুব ভালো। তো এখন মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি রেসপন্স ভালো আসছে। নেক্সট আরো কি কিছু আইটেম আপনার? হ্যাঁ, আরেকটু মানে কাস্টমারটা একটু বাড়ুক, কাস্টমার একটু যদি বলে। আর সবাই একটু বলছেও যে একটু মাটনটা করতে, চিলি চিকেনটা করতে, একটু কয়দিন পরেই করবো, চালু করবো। ঠিক আছে।